কুরবান করে দিন এই ঈদে। তনু হত্যার 3714 দিন, আতিয়া হত্যার 435 দিন। আমরা দিন গুনছি, নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। ঈদের আগেই রামিসা হত্যার রায় আসা চাই। রামিসার বিচার না করে তিনি রামিসার বড় বোনের দায়িত্ব নিচ্ছেন, আসলে এটা খুবই হাস্যকর। মৃত্যুদণ্ডের শাস্তি কেন আজ অব্দি আমরা দেখতে পারলাম না? আজ তনু হত্যার 3714 দিন, আতিয়া হত্যার 435 দিন। আমরা দিন গুনছি, নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। প্রতিটি ঘটনায় আসামি নিশ্চিত হওয়া সত্ত্বেও আইন অনুযায়ী বিচার নিশ্চিত হয়নি, বরং প্রভাব, অর্থ, ক্ষমতার কাছে বিচার হার মেনেছে। সাংবিধানিক বা লিখিত আইন শুধু মুখের বুলিই যেন সরকারের কাছে, তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ নিরাশ, হতাশ। শুধু তিনি নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন হতাশা, নিরাশা। তবে আমরা নিরাশ হইনি, তা আমরা হার মানিনি। আমরা জুলাইয়ের জেনজি। আমরা বলতে চাই, শহীদ গাজীরা রক্ত দিয়ে এদেশ পুনর্নির্মাণ করেছে, নিজের ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। বিচার না হয় পদত্যাগ, সিদ্ধান্ত আপনাদের। আমরা পুরো দেশবাসীকে মিলে এই ধর্ষণ ও হত্যার নোংরা ট্রেন প্রতিহত করব। রামিসা সহ প্রতিটি নারী, শিশু নির্যাতন, হত্যা এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঈদের আগেই রামিসা হত্যার রায় আসা চাই, নতুবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। আর সমাজের প্রতি আমাদের আহ্বান, অন্যায় আজ রামিসার সাথে হয়েছে, কাল আমার সাথে, পরশু আপনার সাথে হবে। আর সমাজের প্রতি আমাদের আরো আহ্বান থাকবে, আমরা জনমত না জাগ্রত যদি না হই, আগামীতে অনেক রামিসা হারিয়ে যাবে। তাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং নির্বাচিত দায়িত্বশীল এবং রাষ্ট্রের তদারকি করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। শেষ একটি কথা বলে মনে করিয়ে শেষ করতে চাচ্ছি, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে জুলাই আবার আসুক ফিরে। আজকে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এবং নারী, শিশু অধিকার ও নিরাপত্তা প্রত্যাশী সকল ব্যক্তিবর্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার বাসায় গিয়ে রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছে, এটা আসলে কোনো বিষয় হতে পারে না। রামিসার বিচার না করে তিনি রামিসার বড় বোনের দায়িত্ব নিচ্ছেন, আসলে এটা খুবই হাস্যকর। আমাদের মূল দাবি রামিসার সুষ্ঠু বিচার। আমরা নারী হিসেবে যতটুকু নিরাপত্তা পাওয়ার ততটুকু নিরাপত্তা পাবো এবং সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে এটাই যে আমাদের আইন শৃঙ্খলার দুর্বলতাই হচ্ছে মেইনলি এই সমস্যাগুলোর মূল কাঠামো। আমরা একটি ব্যর্থ রাষ্ট্রে দাঁড়িয়ে আছি, ব্যর্থ রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে আমরা বিচারের জন্য এখানে দাবি করছি। যদি আমাদের রাষ্ট্রে ন্যায়মূলক শাস্তি হতো, সব সময় উপযোগী শাস্তি দেওয়া হতো, তাহলে সত্য কথা এই দেশে আসলে অপরাধটা তুলনামূলক কমে আসতো। কি বাংলাদেশের যে দীর্ঘদিনের বিচারহীনতার, বাংলাদেশের যে ক্ষমতাকে ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আসার প্রবণতা অথবা সরকারকে ইনফ্লুয়েন্স করার যে প্রবণতা, এটার কারণে এই বিচারগুলো হচ্ছে না বলে আমি মনে করি। হ্যাঁ, সঠিক বিচার হচ্ছে না বলে এগুলো বাড়ছে না, এটাও যেমন বিষয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যেটা বলবো, যে শুধুমাত্র অপরাধীকে শনাক্ত করাই কিন্তু আইন শৃঙ্খলার কাজ নয়, বরং অপরাধীকে শনাক্ত করা, তার বিচার নিশ্চিত করা, সেটাই আইন শৃঙ্খলার কাজ। তো সেই হিসাবে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতিটা আমরা দেখতে পাই। আমি সেটা প্রথমেই উল্লেখ করেছি যে শুধুমাত্র বিচারহীনতার কারণে এগুলো ঘটছে এবং এগুলো বারবারও ঘটতে থাকবে। শুধুমাত্র আমরা মানুষের সচেতনতার কথা বলি, অবশ্যই মানুষের সচেতনতা সবচেয়ে আগে জরুরি, কিন্তু সচেতনতাটা তৈরি হবে কোত্থেকে? আগে তো দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যে আমি একটা অন্যায় করলে সেই শাস্তিটা আমার হচ্ছে, অন্য কেউ করলে তার হচ্ছে। এখান থেকেই আসলে সচেতনতাটা তৈরি হবে এবং আগে প্রথমত বিচারটাই দরকার। ভাবে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে পারতেছি না, যার কারণে আমাদের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সমাজে আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে আমাদের শিশু হত্যার ধর্ষণের ক্ষেত্রে শিশু হত্যাটা বেড়েই যাচ্ছে। তো এই জন্যই চাই যে আমাদের ধর্ষকদের জন্য একদম সর্বোচ্চ বিচারটা নিশ্চিত করতে পারি এবং আমাদের শিশুরা যেন আসলেই এই ধর্ষকদের হাত থেকে, বিকৃত মস্তিষ্কের যে মানুষরা আছে তাদের হাত থেকে নিরাপদ থাকে।